চারজন, যে কারণে আমি এখানে তাদের অগ্রগতি বা বিষয়টি নিয়ে আর মন্তব্য করতে পারছি না। তাদের কাছ থেকেই হয়তো অগ্রগতি জানাবেন কি পর্যায়ে আছে। আরেকটু জানতে চাই আপনি এই পর্যন্ত কয়েকটা আমরা লক্ষ্য করেছি যে একেবারে ফিল্ডের লোক আছেন, আপনি কি সাকশন ড্রেজার দিয়ে কাটছে এমন লক্ষ্য করছেন না প্রতিবারই নদীর তলদেশ থেকে বাংলা ড্রেজার দিয়ে কাটতে দিচ্ছেন? আমি যদি সাকশন ড্রেজার ব্যবহার না করে এখনো পর্যন্ত পদক্ষেপ নেননি কেন? ধন্যবাদ। আমরা যখনই গিয়েছি, আগে একজন প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নের সাথে মিলে যায়। আমরা যখনই গিয়েছি তখন আমরা কিন্তু তাদের যেখান থেকে মাটি অপসারণের কথা সেখানেই তাদের দেখেছি, কিন্তু মাঝে মাঝে আমাদের কাছে কিছু ভিডিও চিত্র বা ছবি আসে যে এটি যেখানে করার কথা সেখানে না করে তারা নদীগর্ভ থেকে করছে। কিন্তু আমাদের অবস্থান, আমরা যখন যাই তখন কিন্তু স্বাভাবিক থাকে, কিন্তু পরবর্তীতে এরপরে যে জায়গা থেকে তোলার বিতর্কটি আসছিল এ পর্যন্ত আমার কাছে পরে আর আসেনি যে নদীগর্ভ থেকে তুলছে। নদীগর্ভ থেকে আসার যদি এরকম ভিডিও চিত্র আবার আমরা পাই, এটি যখনই হোক না কেন আমরা ব্যবস্থা নিই। আমরা কিন্তু কাউকে মার্সি করবো না। আমরা কার্যাদেশ দিয়েছে এবং সরকারের রয়্যালটি দিয়েছে বলে এই মাটি অপসারণের সুযোগটি যে আমাদের নৈতিক দায়ের মধ্যে পড়েছে, যে কারণে আমরা তাদেরকে সেটি অপসারণ করতে দিচ্ছি। তো নদীর গর্ভ থেকে কোনোভাবে মাটি উত্তোলনের সুযোগ আমরা দিইনি, কারণ শরীয়তপুর জেলার কোথাও এখনো কোনো বালু মহল নেই, নদীয়া উপজেলায় নেই, পুরো শরীয়তপুর জেলাতেই নেই। যে কারণে বালু মহল যেহেতু নেই, বালু মহল না থাকার কারণে নদী গর্ভ থেকে বা বালু উত্তোলন, মাটি উত্তোলনের অনুমতি দেওয়ার সুযোগ আমার বা জেলা প্রশাসনের। আমি রবিন কাজ করি। আমার একটা প্রশ্ন ছিল যে একটু আগে মহিষ যেটা করছিলেন যে ওখানে গিয়ে আপনি যে ড্রেজারগুলি পেয়েছেন এগুলি তো প্রত্যেকটা আমরা যতবার গেছি আমরা কিন্তু ওখানে কাটার বাংলা কাটার ড্রেজার যেটাকে বলা হয় ওই ড্রেজারগুলির উপস্থিতি এখানে দিয়েছে এবং তার সংখ্যাটা 30-এর উপরে ছিল আমরা গিয়েছিলাম। তো ওখানে যেহেতু আপনাদের কন্ডিশনে আছে সাকশন ড্রেজার দিয়ে এগুলিকে সাকিং করে অপসারণ করতে হবে, ওখানে এতগুলি ড্রেজারের উপস্থিতি থাকার পরেও আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? বাংলা ড্রেজারের অনুমোদন তো আপনাদের নাই, আপনি সাকশন ড্রেজার, সেক্ষেত্রে সাকশন ড্রেজার থাকলে সেটা লিগাল, বা ওখানে যেই যতগুলি ড্রেজার আছে সবগুলি বাংলা কাটিং ড্রেজার। তো ওদের বিরুদ্ধে কি ধরেন তারা থাক, তারা চকটাকে সারা অনেক করে আছে, আশেপাশে আছে, আপনি যখন যান তখন হয়তো পেয়েছি বাংলা ড্রেজারগুলি তো অনবরত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা এখনো কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি পূর্বেই যেটি ব্যাখ্যা করেছিলাম যে আমাদের ড্রেস ম্যাটেরিয়াল অপসারণের জন্য বিভিন্ন পদ্ধতি থাকতে পারে। একটি হচ্ছে সাকশন ড্রেজার, বাংলা কাটার। এখানে ডেফিনিশনের একটা সমস্যা ছিল যে সাকশন ড্রেজার আর বাংলা কাটারের মধ্যে কিছুটা পার্থক্য, যে সাকশন আর বাংলা খুবই সমার্থক, যেটি একটা হচ্ছে হোস পাইপ বা উপরে চ্যানেল করে সেখান থেকে পানি দিয়ে মাটিটা অপসারণ করা। সেটি যেহেতু একটু সময় সাপেক্ষ এবং পদ্ধতিগত জটিলতা রয়েছে, কারণ এটি করতে হলে আরেকটি চ্যানেল করে সেখানে ঢুকতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই ড্রেজারটি ওখানে ঢুকতে পারে।